এই যে আরেকটা নলা মাছ। এটার সাইজ বড়। এই এই হচ্ছে সাইজ। এই যে সাইজ তো ভাই মোটামুটি বড় হয়েছে কয়েকদিনের তুলনায়। এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি দরবাড়িয়া বিলে। তো এইটার লোকেশন নিয়ে হচ্ছে অনেকে আসলে একটু কনফিউশনের ভিতরে পড়ে গেছেন যে দরবাড়িয়া বিল কি, আবার আসলে জালসুখা বিল কি। আসলে জালসুখার দরবাড়িয়া বিল মূলত একটাই। তো এটার লোকেশনটা আসলে বলি, আপনি যদি সাভারের ওই দিক থেকে আসতে চান, সাভার নবীনগর এই দিক থেকে, মানে সাভারমুখী বা ঢাকামুখী দিক থেকে যদি আসতে চান, তাহলে আপনি নামবেন হচ্ছে কবিরপুর বাস স্ট্যান্ডে। হ্যাঁ, যদি বলেন ভাই কবিরপুর বাস স্ট্যান্ড কই, তাহলে ভাই গুগল ম্যাপ একটু কষ্ট করে দেখে নিতে হবে যে কবিরপুর বাস স্ট্যান্ড কই। এটা হচ্ছে একদম সাভারের শেষ সীমানা এইদিকে। তো যদি আপনি কবিরপুরের এই দিক থেকে আসতে চান, যদি সাভার থেকে আসতে চান, তাহলে আপনি কবিরপুর বাস স্ট্যান্ডে নামবেন। সেইখান থেকে আপনি দরবাড়িয়া অটো পেয়ে যাবেন 15 টাকা ভাড়ায়, ঠিক আছে? দরবাড়িয়া অটো পেয়ে গেলে এই যে দেখতে পাচ্ছেন প্রাইমারি স্কুল, ঠিক এখান থেকে দেখা যাচ্ছে না, আমি তো ওই পাশে গিয়ে দেখাই। আচ্ছা, এখানে মূলত জঙ্গল। এই যে প্রাইমারি স্কুল, দরবাড়িয়া প্রাইমারি স্কুল, এটা গুগল ম্যাপ করলে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক এটা বিপরীত পাশে যে এরকম বিল পেয়ে যাবেন। আর আপনি যদি গাজীপুরে ওই দিক থেকে আসতে চান, গাজীপুরে ওই দিক থেকে আসতে চাইলে আপনার হচ্ছে বারুইপাড়া নন্দন পার্ক যে আছে, নন্দন পার্ক গুগল ম্যাপ করলে পেয়ে যাবেন। নন্দন পার্ক থেকে বারুইপাড়া বাজার মাত্র 1 মিনিট বা 2 মিনিট হাঁটলে পিছনের দিকে। তো বারুইপাড়া বাজার থেকে আপনি চলে আসবেন জালসুখা বাজার থেকে হাতের বাম সাইডে একটা রাস্তা, সেই রাস্তা ধরে হাঁটলে আপনারা বিল দেখতে পারবেন। মূলত ওই জালসুখা বাজারে ওইদিকে যে বিলটা, এটাকে বলা হয় জালসুখা বিল, এবং দরবাড়িয়া বিলের যেটা এইদিকে, এটাকে বলা হয় দরবাড়িয়া বিল, কিন্তু বিল আসলে একটাই। সকালবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, অনেক সাবস্ক্রাইবার আসার কথা মাছ ধরতে, জানি না। আমি সকালে ওয়ার্কআউটে আসছিলাম, এমন বৃষ্টি নামছে বলার মতো না। চলেন দেখি, যাই ওইদিকে কি অবস্থা দেখে আসি। সকালে যখন এখানে আসছি অনেক বৃষ্টি হচ্ছিল, তখন আসলে আর ভিডিও কন্টিনিউ করতে পারি না, লাইভ করলাম অনেকক্ষণ। তো ভাইরাই যে আমার ভিডিও দেখে মূলত মাছ ধরতে আসছে হচ্ছে গাজীপুর পল্লী বিদ্যুৎ থেকে সুমন ভাই, এখানে আরো 2জন ভাই আসছে। আপনার জন্য যে হাঁটু পানিতে ভিজে ভিডিও করা লাগে, এখানে মাছ দেখাই, হিট তো কয়েকটা দেখাবো, বাট এখানে যে কয়েকটা ধরতে হবে। সকালে আসছে, এখন 7টা না 8টা বাজে, মোটামুটি ভালোই মাছ ধরতে। আপনি আসার মনে হয় মিনিট 10-15 মিনিট আগে আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে টোপ হিসাবে ডিম রুটি ব্যবহার করতেছে সুমন ভাই। সকালে বৃষ্টি পড়েছে, তখন লাইভ করতেছিলাম, তো তখন ভালোই মাছ হিট করছিল, বাট এখন আসলে মাছের ওইরকম দেখা নাই, মাঝে মাঝে 2-1টা খাচ্ছে। আর আজকে বাতাস অনেক, আসলে যে টোন বোঝা যাচ্ছে না ভালোভাবে। মাছ ফাল করতেছে। মাছ টানে নিয়ে যায় না পানিতে টানে নিয়ে যায়, তাই তো বলবো। বাতাসের যে স্রোত, সরি বাতাসের জন্য পানির স্রোত, বাতাসের জন্য ভুল হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট নলা মাছ ঠিক আছে, সাইজগুলো এরকমই, কিন্তু একটা একটু বড়। এই যে আরেকটা নলা মাছ।
সুমন ফিট দিল মাছ ধরে, আমি দিলে আমি ফিট দিছি মাছ ধরে, আমি ফিট দিল মাছ ধরে না। আমি তো ক্লাস করায় নিয়ে আসলাম, মাছ কিন্তু নিচে খায় না এই জায়গায়। এখন নতুন মাছ, ছোট মাছ। ভাইয়ের মোটামুটি ভালো এক্সপিরিয়েন্স আছে এই বিল নিয়ে তাহলে। এটার সাইজ বড়। এই ধরেন ধরুন ধরে নেই। তারপর দেখেন, এই হচ্ছে সাইজ। কতটুকু? 100 গ্রাম। 100 গ্রাম আরো বেশি হবে। কিরে তুই 22 রেছিস, খেয়ে নিচে যা। আমার পুরো দোকান খুলে মোবাইল চালু করলে দেখবো না, ওরা আপলোড করতেছে। সাবস্ক্রাইব করে থাকলে নোটিফিকেশন চলে যাবে। বাস এলো মনে হয়। হ্যাঁ চলে এসে ওই যে কচুরির মধ্যে যে মাছগুলো থাকে না কালো, ওগুলি কালকে যে মনে করেন যে জ্বালানটা জ্বালাইছে, মাঝে মাঝে মন যায় কয়, আরে না বসি আদা খায় ওইটা চুমুত করে নিয়ে দেখবো, কোনো দাঁড়ায়ও না ও। হ্যাঁ ওটাই। এই যে সাইজ তো ভাই মোটামুটি বড় হয়েছে কয়েকদিনের তুলনায় আজকে। এই যে এটা সাইজ আবার ছোট। এখন মোটামুটি মাছ আসবে মনে হয়, কারণ নলা মাছের ঝাঁক যখন আসে তখন একটু পরপরই হিট করে ছোট ছোট, আর যখন চলে যায় আবার বসে থাকা লাগে। সকালে খাইয়া দেয় আসেন ভাই? না সকালে
সকালে খাওয়ার ভিতরে যে আপনাদের বাজারে এসে চা খাইলাম এই পর্যন্ত। মাছ ধরলে ভাই খাবার কোনো ই থাকে না, ভাই মাছ ধরে লই নেশা। আমি রবিবারের ভিডিওটা না পাইলে আসতাম না আমি, কারণ এখানে আসার আরো কিছুদিন সময় লাগছে। এই সাইজের পুঁটি আসলে তাও চলে, কারণ বড় সাইজ পুঁটি গেল। আচ্ছা দিলীপ ভাই না, তো ভাই থাকেন, চলে যাই দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। ভাই থাকেন, ঠিক আছে। যাই, ঠিক আছে। তো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও। সকালে আসলে ওয়ার্কআউট করতে আসছিলাম, তখন ভাবছি ওনাদের দেখেই ভাবছি যে ভিডিও দেখে হয়তো আসছে। তো ওনারা মোটামুটি মাছ ধরতেছে ভালোই। ফোনে চার্জ নাই, অনেকক্ষণ লাইভ করলাম, চলে যাচ্ছি বাসায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি পছন্দ হলে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট করে দেবেন, এবং কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।